নন্দীগ্রামে দেবাংশুকে দেখে ফের চোর স্লোগান বিজেপি সমর্থকদের। সম্প্রতি নন্দীগ্রামের ঘোলপুকুরে চোর চোর স্লোগানের মধ্যে পড়েছিল দেবাংশু। সকাল থেকে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার সেরে যখন জেলেমারা ৩৭ নম্বর বুথে এক কর্মীর বাড়িতে খেতে যাচ্ছিল, সেই সময় তমলুক লোকসভার প্রার্থী তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্যকে চোর চোর স্লোগান দেয় বিজেপি কর্মী সমর্থকরা। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে চোর চোরটা শিশির বাবুর ছেলেটা স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। প্রার্থীকে ঠেলাঠেলিও করা হয়। এর মেন কারণ এটা হচ্ছে আমাদের এই যে জেলেমারা বুথ খুবই শান্তিপ্রিয় বুথ, যাকে বারবার বাপ্পায়িত গর্গ কেন এই যে প্রার্থী যে তৃণমূলের যে চোর প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, ওনাকে নিয়ে এসে এই বুথে আবার অশান্তি ফেলানোর চেষ্টা করছে। এর বিরুদ্ধে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে ওনাকে চোর চোর স্লোগান দিয়ে দেখাচ্ছে। আমাদের ৩৭ নম্বর বুথে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, উনি তৃণমূলের প্রার্থী। ওনাকে আমরা বিরোধী বিজেপি থেকে আমরা চোর দিয়ে করছি। কারণ ওনারা কিটা চুরি করেনি, ওনারা খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকে সন্দেশখালীর মায়েদের কি ওভাবে অত্যাচার সেসব নিয়ে আমরা ওনাদেরকে চোর চোর স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাচ্ছি। আমার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নন্দীগ্রাম বিধানসভা ভিক্টোরিয়া অঞ্চলে বৃন্দাবনপুর এবং জেলেমারা ৩৭ নম্বর বুথে আজকে জনসম্পর্ক অভিযানে এসেছে। এখানকার সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে চোর চোর বলে সম্বর্ধনা করলো, অভিনন্দন জানালো। তৃণমূল দলের প্রার্থী পিসি ভাইপো লিমিটেড কোম্পানির প্রার্থী, এর থেকে বড় সম্বর্ধনা বা এর থেকে বড় উপহার কী পেতে পারে? চারদিকে মানুষ দেখছে ২৫,০০০ চাকরি, শিক্ষকরা চাকরি হারালো। এদের দুর্নীতির যে দায়, তার এর থেকে বড় উপহার কী হতে পারে? আজকে দেখুন, এই দলটার দুর্নীতির দায়ে সন্ত্রাসের শিকার হয়ে আমরা আজকে হলদিয়ার কোর্টে এসেছি জামিন হতে, কিন্তু আমার এলাকার মানুষরা তৃণমূল দলের যেহেতু দেবাংশু আসে তাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে বরণ করে নিল। সবাইকে ধন্যবাদ জানাই। ৪ঠা মে সবাই আরও গণতন্ত্রের জবাব দিয়ে মানুষ জানিয়ে দেবে। দেশের জনগণকে দেখতে পাচ্ছে না, এত চাকরি চুরি, এত কিছু চুরি কার জন্য হচ্ছে? মুখ্যমন্ত্রী জন্য তো হচ্ছে, ওইটাই হচ্ছে ঠিক। সন্দেশখালীর মহিলারা কি হচ্ছে তোমরা তো সবাই দেখতে পেয়েছো, কেমন আছে? আমি এলেই আপনাকে দেখে স্লোগান জয়শ্রীরাম স্লোগান হয়, আজকেও শুধু চোর জয় শ্রীরাম নয়, এটা তো মৌখিক কথা। বাদ দিন, আমাদের গাড়ির ওপর থাপ্পড় মারা হয়েছে, আমাদের গাড়ির উপর ধাক্কাধাক্কি করা হয়েছে, গাড়ির ওপর রীতিমতো হামলা হয়েছে। আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবো। প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাবো। বিজেপির এটাই কালচার। এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি, পারবে সামলাতে? আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই। দেখা যাক কি অ্যাকশন নেওয়া যায়, আমরা পরবর্তীকালে সে অ্যাকশন নিচ্ছি। ওরা স্লোগান দিচ্ছে, আপনি হ্যাঁ, আমি প্রণাম করেছি ওদেরকে। আমাদের তো এটাই কালচার, আমরা প্রণাম করব। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওরা ওদের কাজ করেছে, যে ওদের চরিত্র, আমরা আমাদের কাজ করেছি, যেটা আমাদের শিক্ষা। বাকি দেখা যাক, প্রশাসনের কাজ করবে।